সালামুন আলাইকুম। সমগ্র সৃষ্টি জগতের মালিক তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি আহাদ, তিনি সামাদ। তিনি কোন শব্দ দ্বারা যা খুশি সৃষ্টি করতে পারেন এবং ফায়াকুন শব্দ দ্বারা সব কিছুকে ধ্বংস করতে পারেন। এটা তিনার ক্ষেত্রে কোনো আশ্চর্য অবাক হওয়া কোনো কথা নয়। জীবন ও মরণ একমাত্র তিনারই হাতে। যিনি হলেন সালাম, তিনি হলেন রাজাক, যিনি হলেন খালেক, তিনি আল্লাহ। তিনার কোনো অভাব অভিযোগ নেই। তিনি অভাব মুক্ত, তিনি রোগ মুক্ত, তিনি ক্ষুধামুক্ত, তিনি কোনো আশাবাদী নয়। তিনার দুঃখ ক্লেশ কিছুই নাই। তিনি কাহারোর মুখাপেক্ষী নয়। সকল সৃষ্টির জীব তিনার মুখাপেক্ষী। তিনার হুকুমে দিন রাত্রি হচ্ছে। সৃষ্টি শ্রেষ্ঠ ইনসান এবং তিনার দাসত্ব করার জন্যে এই ধরাধামে আমাকে বা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুতরাং আমরা হলাম তিনার দাস এবং যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের মনিব বা মালিক। দাসের কর্ম হলো মনিবের দাসত্ব করা এবং অভাব অভিযোগে মনিবের কাছে আমাদের হাত পাতা। কিন্তু মহাগ্রন্থে আল কুরআনে একটা আয়াত, সেই আয়াতে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মানজাল্লাজি ইউরিদুল্লাহ কারদান হাসানা। তাহলে এর অর্থ হলো আল্লাহ বলছেন, কে এমন ব্যক্তি আছো যে আমাকে উত্তম ঋণ দিবে? তোমরা আমাকে উত্তম ঋণ দাও। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ তিনি বান্দার নিকট ঋণ চাইছেন। এই ঋণ কিসের ঋণ? টাকার পয়সার ঋণ নয়, ধন দৌলতের ঋণ নয়, সোনার উপর ঋণ নয়। তাহলে আল্লাহ কি ঋণ চেয়েছেন এই সম্বন্ধে আমাদের কোনো গবেষণা নাই। কারণ ঋণ আমাদের পার্থিব জগতে আমরা ঋণ চাই, অভাব অভিযোগে ঋণ চাই। কোনো মুসিবত আমাদের উপরে অর্পণ হলে আমরা ওপরের কাছে হাত পাতি। তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আমি অভাব মুক্ত, আমি দুঃখ ক্লেশ আমার কিছুই নাই, আমার ক্ষুধা নিদ্রা কিছুই নাই। তাহলে সেই ব্যক্তি আবার মানুষের কাছে হাত পাচ্ছেন কেন? সেই ঋণটি এবার কী? এই ঋণ সম্বন্ধে আমার কারোর চেতনাবোধ নেই। তবে এখানে একটা কথা না বলে নয়, অনেক ওলামাই কেরামরা আছেন যেনারা ইসলামী বড় বড় স্কলার, তেনারা কিন্তু এই ঋণ সম্বন্ধে মানুষকে বোঝায় না। তদ্রূপ কিছু পীর সাহেব আছেন, তেনার ভক্তদের বা শিষ্যদেরকে এই ঋণ সম্পর্কে বোঝায় না। কিন্তু আমরা জানি কলমা পড়তে হবে, কলমা না পড়লে ইমান আনা যাবে না। অর্থ রয়েছে প্রচুর, অর্থ খরচ করে হজ করতে না গেলে হবে না। প্রচুর ধন সম্পদ রয়েছে, জাকাত দিতে হবে, জাকাত না দিলে হবে না। আকিমু সালাত অত জাকাত কোরআনে 82 বার বলেছে, সেটাকে পালন করতে হবে। তাহলে আমরা কলমা বুঝি, নামাজ বুঝি, হজ বুঝি, জাকাত বুঝি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কাছে যে ঋণ চেয়েছেন এটা কিন্তু আমাদের পীর সাহেবরা কোনোদিন শোনায় না। আর বর্তমান যিনারা হুজুর রয়েছেন বড় বড়, তিনারাও কিন্তু এইসব কথা তুলে ধরে না। তবে এমন কিছু আল্লাহর ওলি, কামেল ওলি রয়েছেন, কামেল পীর মুর্শিদ রয়েছেন,
তেনারা নিশ্চয়ই জানেন, তেনাদের ভক্তকে যতটা শিক্ষা দেন। তবে এমন কিছু পীর সাহেব রয়েছে, তেনাদের ভক্তটাকে জিজ্ঞেস করুন না ঋণ সম্বন্ধে, তারা ওয়াকিবহাল নয়। ঋণ আবার কি, আল্লাহর অভাব কি আছে, আল্লাহ ঋণ চাইছে আমাদের কাছে, এরকম উড়িয়ে দেয় কথা বলে, সেটা নয়। কিন্তু আল্লাহ যে ঋণ চেয়েছে এটা কোরআনের সাবুত। এই আয়াতের, এই সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ ঋণ চেয়েছেন। তাহলে এই আয়াতে যারা বড় বড় ইসলামিক স্কলাররা রয়েছেন, যারা তাফসীরবিদ রয়েছেন, বিভিন্ন সাহাবীর নাম দিয়ে বলেছেন আল্লাহর ওয়াস্তে ব্যয় করা, মানে আল্লাহকে ঋণ দেওয়া। ঋণ আলাদা, ব্যয় আলাদা। আল্লাহকে যে বান্দার নিকট হতে ঋণ চেয়েছেন সেটা রূপক অর্থে ব্যবহার হয়েছে, কারণ আমরা যে ঋণ চাই সেটা অভাব অভিযোগে হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে বান্দার কাছে যে ঋণ চেয়েছেন ওই রকমটা নয়, তিনি কোনো বিপদে পড়েছেন, তিনি অভাবে পড়েছেন, তিনি রোগগ্রস্ত হয়ে আছেন, তা নয়। কিন্তু এটা কোরআনে রূপক অর্থে ব্যবহার হয়েছে। আমাদের বা কোনো ব্যক্তির সংসার জীবনে চলার পথে অভাবের কারণে মানুষের কাছে ঋণ চাই, এটা কিন্তু সেই ঋণ নয়। এই ঋণটা হলো মন, মানুষের চাওয়া পাওয়া, কামনা বাসনা, লোভ লালস, হিংসা, নিন্দা, অহংকার, পরচর্চা, গীবত, মানুষের মন থেকে এগুলো সৃষ্টি হয়। হয়তো আমরা হাত দিয়ে কাজ করছি, চোখ দিয়ে খারাপ জিনিস দেখছি, পা দিয়ে খারাপ পথে চলছি, জুবান দিয়ে খারাপ কথা বলছি, এদের সমস্ত এদের গুরু হচ্ছে মন, যেটাকে বলা হয় হাট। হাটের আর এক নাম হচ্ছে কাল্ব, কাল্বের আর এক নাম হচ্ছে মন বা চিত্ত। তাহলে এই মনটা থেকে আমাদের সমস্ত কিছু জিনিস, ভালোই হোক আর খারাপ হোক, এটা আমাদের মন থেকে উৎপত্তি হয়। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মনটা যদি তোমরা আমাকে দিয়ে দাও, এটাই তোমাদের ঋণ। তার জন্য আল্লাহ বলেন তোমরা আমাকে উত্তম ঋণ দাও, আমি তা বহু গুণে তোমাদের বর্ধিত করে দেবো বা বাড়িয়ে দেবো। পার্থিব জগতে পরস্পর মধ্যে যে ঋণ নেওয়া দেওয়া হয় তার মধ্যে বাড়তি মাসল লাগে না। বাড়তি মাসল যখনই নেওয়া দেওয়া হবে তখনই সেটা সুদে রূপান্তরিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খায় না, সুদ কাউকে দেয় না, এবং সুদ নিতেও মানা করেছে, সুদ দিতেও মানা করেছে, সুদের সাক্ষী থাকতেও মানা করেছেন। আমাদের মনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঋণ হিসাবে দিয়ে দেব, তখন আর নিজ মন থেকে কিছুই করতে পারবো না। কারণ আমাদের মনটাই যদি আমাদের রসুলকে দিয়ে দিই, তাহলে আমার বলে আর কোনো জিনিস থাকলো না, তখন আমার মধ্যে আমার আমিত্বটাই শেষ হয়ে গেল। এই আমিত্বটা যখন শেষ হয়ে যাবে তখন আমি একটা জনা হয়ে যাব। তখন আমি যদি বলি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তখন হব, তার আগে নয়। যাহা কিছু করব সবই আল্লাহর ইচ্ছাই করব, তখন আমাদের আমল বহুগুণে বর্ধিত করবেন। তাহলে আমাদের এই যে আগে বললাম, তাহলে কামনা বাসনা, চাওয়া পাওয়া, লোভ লালসা মন থেকে একবার তুলে দিতে হবে, যে আমাদের আল্লাহ তিনি খালেক, তিনি সালেক, তিনি মালেক, তিনি আমাদের সৃষ্টি করেছেন, এটা আমাদের মন থেকে মেনে নিতে হবে। তিনি আমাদেরকে হাত যোগাবেন, তিনার উপরে তাকওয়া বা ভরসা করে থাকতেই হবে। তিনি জীবন দিয়েছেন, তিনি একদিন আমাদের মরণ দিবেন, এটা উপর আমাদের ভরসা করে থাকতে হবে। তা এইরকম ভরসা করে যখন থাকবো, যে যা আমরা তো আমাদের চাওয়া পাওয়া, কামনা বাসনা, লোভ লালস সব তো আমাদের আল্লাহকে ছেড়ে দিয়েছি, আমার বলে কিছুই না, আমি তো একবার উলঙ্গ। সুতরাং তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঋণ দেওয়ার পরিপ্রেক্ষিতে তোমাকে বহু গুণে বর্ধিত করবেন। তবে এখানে একটা বিষয় জানার আছে, আল্লাহকে তো আমরা কেউ কোনোদিন দেখি নাই, তাহলে ঋণ গ্রহীতা কে হবে?
এখানে ঋণ গ্রহীত হবে আল্লাহ রসুল। মানে আল্লাহকে তো কেউ সরাসরি দেখে না, তাই আল্লাহকে দেখতে হলে রসুলের মাধ্যমে দেখতে হবে। সুতরাং কুরআন বলছে যে ব্যক্তি আল্লাহর ইত্তেবা করলো, যে আপন রসুলের ইত্তেবা করলো সে আল্লাহর ইত্তেবা করলো, যে আপন রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। এরকম অনেক আয়াত আছে। তাহলে এখানে ঋণ গ্রহীত হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহ তো আমাদের চোখের সম্মুখে নেই। তাহলে আল্লাহর রসুলকে আমাদের ঋণ দিতে হবে, আর আল্লাহ রসুলকে ঋণ দিলে সেই ঋণ হবে আল্লাহর দেওয়া। কারণ আল্লাহ তো তিনি স্বীকার করেছেন, তিনি তো প্রমাণ করে দিয়েছেন যে যে আল্লাহকে ভালোবাসতে চায় সে আগে আমার রসুলকে ভালোবাসুক, আর রসুলকে ভালোবাসলে তার ভালোবাসাটা আমাকে হবে। অথচ আমি গফুর রাহিম, আমি তার সকল গুনাহ ক্ষমা করে দেবো। তাহলে এখন আমাদের চোখের সামনে রসুল নাই, তাহলে কাকে ঋণ দেবো? আপন মুর্শিদে হলো রসুল। রসুলকে ঋণ দিলে আল্লাহকে ঋণ দেওয়া হবে। যেমন আল্লাহ বলেন রসুলের মহব্বত আল্লাহরই মহব্বত, রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ, রসুলের ইত্তেবা আল্লাহরই ইত্তেবা, রসুলের হাত আল্লাহরই হাত, রসুলের জুবান আল্লাহরই জুবান, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সম্ভবত আনফালে হবে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। এর অর্থ হলো আল্লাহ বলেন তার হাবিবকে উদ্দেশ্য করে, বদর যুদ্ধে শত্রুদের মুখের উপরে তুমি যে আপন হাতে করে এক মুষ্টি বালি ওদের উপর নিক্ষেপ করেছিলে, সেটা তোমার হাত নয় হাবিব। তিনা রসুলকে কথা তিনি বলছেন যে হাতটা আমারই হাত। এখান থেকে বোঝা গেল রসুলের হাত আল্লাহরই হাত। রসুল আপন হাতে কাঁকড় নিক্ষেপ করলেন, কিন্তু আল্লাহ বলেন ওই হাতটা আমার হাত। এটা আল কোরআনের ঘোষণা। কোনো ব্যক্তি যখন পীরের নিকট বায়াত গ্রহণ করে তখন তার পীর তাকে শপথ বাক্য পাঠ করায়, বলো আমি মন ও প্রাণ দিয়ে মুর্শিদের নিকট বায়াত গ্রহণ করিলাম। সেদিন থেকে সেই ব্যক্তি নিজ খেয়াল খুশির মতো চলাফেরা করতে পারে না, আর যদি করে তা জানতে হবে সে পীরের মুরিদি নয়। সর্বদাই সে তার রসুলের আদেশ অনুযায়ী চলাফেরা বা জীবনযাপন করবে, তখনই হবে আল্লাহকে উত্তম ঋণ দেওয়া বা কজ দেওয়া। সমগ্র কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় তো বলেন নাই যে আমার হাত রসুলের হাত, আমার স্মরণ রসুলের স্মরণ, আমার ইত্তেবা রসুলের ইত্তেবা, আমার ভালোবাসা রসুলের ভালোবাসা, আমার জুবান রসুলের জুবান, আমার হাত রসুলের হাত, এ কথা কখনো তিনি বলেন নাই। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মানকে তিনি নিজেই বৃদ্ধি করে দিয়েছেন। এমনকি স্বয়ং আল্লাহ তিনি আপন বন্ধুর প্রতি সর্বদাই দরুদ সালাম প্রেরণ করে থাকেন। এত ভালোবাসেন তিনার সহিত লাখো লাখো ফেরেশতা মণ্ডলী, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রসুলের প্রতি হামেশাই অনবরত সাল্লু প্রেরণ করে থাকেন। তাহলে আজকে এই বক্তব্যের মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক যে আমার বান্দার কাছে ঋণ চেয়েছে, সেই ঋণটা হলো মন। এই মনটা যখন আমরা আমাদের আল্লাহকে দিতে পারবো, তাহলে আমাদের আর পরকালে আর ভয় থাকবে না, তো আমাদের জীবনে গুনাহ থাকবে না। ভিডিওটা শুনে যদি ভালো লাগে বেশি শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।